রাজা রামমোহন রায়, যিনি 1772 সালের 22শে মে জন্মেছিলেন আমাদের খানাকুলের এই জায়গাতে, যার স্মরণার্থে 1916 সালে এই ভবনটি নির্মাণ করা হয় আমাদের খানাকুলের রাধানগর গ্রামে। আমার পিছনে আছে এখন সেই মেন গেট, আর তার ঠিকই সামনে তোমরা দেখতে পাচ্ছ সেই লাইব্রেরিটা, যেটা রাজা রামমোহন রায়ের জন্য বানানো হয়েছিল তখনকারের যুগে লাইব্রেরি। এখন এই মুহূর্তে সংস্কার করে লাইব্রেরিটাকে নতুন রূপ দেওয়া হয়েছে। আর ঠিক এখান থেকে কিছুটা গেলেই 50 মিটারের মধ্যে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। এখন আমরা ঢুকবো মেন গেট থেকে ভিতরে, দেখি আরো কি কি আছে। আমরা মেন গেট থেকে ভিতরে ঢুকে এরকম একটা স্তম্ভ টাইপের কিছু একটা পেয়েছি, যেটাতে লেখা আছে রাজা রামমোহন রায়ের জন্মপল্লী রাধানগরে। তারপরে এটা কত সালে বানানো হয়েছিল, তোমার হচ্ছে 214তম জন্মদিবস। তো এখন আমরা আছি সেই ঘরের ভিতরে আছি। এখন দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি চলে আসছে, বাইরে কত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একবার দেখো। এই বৃষ্টির মধ্যে আমি কোনো কন্টেন্ট ছিল না, তাই এটা বানাতে আসলাম। একটা জিনিস দেখাচ্ছি, এখানে ঘর থেকে ভিতরে ঢুকেই তোমরা একটা এরকম মূর্তি দেখতে পাবে। তোমার হচ্ছে রাজা রামমোহন রায়ের মূর্তি, আর তার নিচে এমন কিছু লেখা আছে দেখো, এইদিকে ইংরেজিতে আর এইদিকে বাংলায়। তোমরা যদি কেউ এটা লেখাটা পড়তে যাও, ভিডিওটা একটু ফ্রিজ করে দিয়ে তোমরা পড়ে নিতে পারো পুরোটা। আরেকটা জিনিস দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এর উপরে দেখবে 4টে আর লেখা আছে। এই ঘরটার উপরে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো 4টে আর লেখা আছে। তোমাদের বলে কি, একটা আর এর মানে হচ্ছে রাজা, আরেকটা আর হচ্ছে রামমোহন, আরেকটা রয়, তো 3টে আর গেল। আরেকটা আর এর মানে হচ্ছে তোমার রাধানগর। তাই 4টে আর দেওয়া থাকে। তো আমরা যাব এখন এই যে মেন ঘর, এই ঘরের ভিতরে যাব। লোকমুখে শোনা যায় এখানে নাকি রাজা রামমোহন রয় নাকি শিক্ষকতা করতেন। দ্যাটস এটা নাকি একটা স্কুল ছিল যেখানে তিনি পড়াতেন। আর আমরা ভিতরে এসে দেখতে পাচ্ছি এখানে কিছু ছোট ছোট গেট আছে। এই যেমন দেখতে পাচ্ছি আমার পেছনে একটা ছোট গেট, ঠিক তেমনি এইদিকেও একটা ছোট গেট আছে, যেখানে একটা ছোট রুম আছে। আর এইখানেও হয়তো বা এটা রুমের গেট, যতটা সময় এই গেটটা বন্ধ আছে সেই জন্য। আর ওই যে গেটটা, ওটা বাইরে থেকে যে বারান্দাটা গেছে সেই বারান্দার জন্য। আর আমরা এই ছোট রুমগুলো যা আছে অবশ্যই এখন পুরো অন্ধকার, কোনো আলো নেই। ভিতরে দেখতে পাচ্ছি যে ছোট ছোট বেঞ্চ রাখা আছে, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। এই যে মেন ঘরটা, তার ভিতরে আসলে এরকম কিছু নকশা করা আছে তোমার। এটা যতটা সম্ভব আমি দেখার চেষ্টা করছি, খোলা যাচ্ছে না, কাজটা খোলা যাচ্ছে না, ভেঙে যাবে কোথায় কি। এখানে এটা মনে হচ্ছে সোলার উপরে নকশা করা, মন বলছে ওটাই। এইদিকেও কয়েকটা আছে নকশা করা আছে, আর এইদিকে এরকম ছোট ছোট ফ্যান দেওয়া আছে। আর সামনে দেখতে পাবে তোমরা রাজা রামমোহন রায়ের বংশ তালিকা, তিনার টোটাল বংশটা এখানে দেওয়া আছে। দেখো তোমরা একবার, সুকান্ত, তোমার হচ্ছে রামাকান্ত, তারপর রামমোহন, তারপর রাধা প্রসাদ, রমা প্রসাদ। আচ্ছা, তোমার এখানে কি তার রাধা প্রসাদের কন্যা ছিল চন্দ্রজ্যোতি। আচ্ছা, তারপরে এখানে কিশোরী মোহন, নন্দমোহন, এখানে পুরো তার বংশ তালিকাটা এখানে দেওয়া আছে। তোমরা যারা জানো না একটু ভিডিওটা ফ্রিজ করে দেখে নেবে, উপর থেকে টোটাল বংশ তালিকাটা নিচে পর্যন্ত দেওয়া আছে। এগুলো সংস্করণের খুবই প্রয়োজন। কোনো কোনো গেট ভেঙে চলে গেছে, ঠিক আছে, বেঞ্চ ভেঙে চলে গেছে। একটা জিনিস দেখাচ্ছি তোমরা, দেখো এই গেটটা দেখো, গেটটা দেখো, গেটটা হেলে চলে আসছে, এইদিকে হেলে গেছে এই সামনের গেটটা। আর এই সামনে বাইরে তোমার হিসাবে এত বন জঙ্গল, এটা একটা দার্শনীয় স্থান, তার বাইরে এত বন জঙ্গল হয়েছে। এই বন জঙ্গলগুলো পরিষ্কার করা সরকারের পক্ষ থেকে খুবই দরকার। এইদিকেও তোমার দেখতে পাচ্ছ বন জঙ্গল ভর্তি। এখন আমি আছি সেই ঘরের একদম পেছনে। পেছনে কিছুটা দেখো, পেছন থেকে এই ঘরটা কিছুটা এইরকম লাগে। আমার শরীরটা একটু খারাপ, জাস্ট গলার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, ঠিক আছে। পেছনে এসে তোমরা দেখতে হবে এরকম কিছু বন জঙ্গল, ঠিক আছে। তাছাড়া তেমন কিছু নেই পেছনে। আর একটা জিনিস দেখতে পেয়েছি, পেছনে একটা ঘর দেখতে পাচ্ছি যতটা সম্ভব। এই দেখো, এই ঘরটার সামনে দেখতে পাচ্ছি গেটেতে গাছপালা হয়ে আছে, এই ঘরটা তালা মারা আছে। কি আছে এই ঘরটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো এই ঘরটায় কি আছে বা ঘরটার ব্যাপারে যদি কিছু জেনে থাকো কমেন্টে বলবে, ঠিক আছে। আমি আগেও আসছিলাম বাট নোটিস করিনি, আমি প্রথমে এই ঘরটা আমার চোখে পড়লো। আর এই দিক থেকে চলে গেছে একটা ছোট রাস্তা চলে গেছে এখান থেকে, আর ওইদিকে একটা পানা পুকুর ঘর, আর এই দিকে ঠিক রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়।
তো এখন আমি চলে আসছি সেই ঘর থেকে বাইরে, যেহেতু বৃষ্টিটা একটু কমেছে, দেখতে পাচ্ছ আমি ফাঁকা আকাশের তলাতেই আছি। আমার সামনে দেখতে পাচ্ছি আরেকটা ওই রকম স্তম্ভ টাইপের আছে ঠিক আগেটায়, মানে এখান থেকে একটা সিঁড়ি আছে উঠে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, তোমরা এখানে কারা আসছো, কারা এখানে ঘুরে গেছো, অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভ্লগটা বেশি লং করছি না, এটা যেহেতু আমাদের খানাকুলের মধ্যে কম বেশি সবাই জানো। লোকেশান তো বলেই দিচ্ছি, চলো আরেকবার। এইদিকে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, এখান থেকে যে বাস রাস্তাটা গেছে সোজা তোমার হচ্ছে দিগুড়ি ঘাটের দিকে, সেই বাস রাস্তা থেকে যেতেই তোমরা দেখতে পেয়ে যাবে এই ঘরটা, একদম এই কোনটাতে। তো এখানে একবার ঘুরে যাও, একবার ভিজিট করে যাও, আশা করি ভালো লাগবে। এখানে ওয়েদার প্রকৃতি অনেকটা ভালো। আমি এখন আসছি, দেখো আজকে সোমবার, এখন প্রায় বেলা 11:30 12টা বাজছে। তো এখন দেখো পুরো ফাঁকা, মানে কেউ নেই, জাস্ট নিরিবিলি। তোমরা আসো, ফটোশ্যুট করো, যাই করো, ভিডিও শ্যুট করো। এটা কিন্তু বেস্ট প্লেস একটা বলতে পারো খানাকুলের মধ্যে। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, অ্যান্ড দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, ততক্ষণ একটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দাও। টাটা।